শুরুতে হাসার জন্য ক্ষমা চাচ্ছি, তবে ভাই এই যে পুলিশকে 5 আগস্টের পর থেকে যে দৌড়ানি মনে করেন দিতেছে ভাই ইনস্ট্যান্ট নাও, এখন পর্যন্ত বাংলাদেশের পুলিশ প্রতিনিয়ত মনে করেন দৌড়ানি খাচ্ছে। মানে 5 আগস্টে তো আওয়ামী লীগ সরকারের তো পতন হয় নাই, লগে লগে আইন শৃঙ্খলা যত বাহিনী আছে সকলের পতন হয়ে গিয়েছে। উদাহরণ হিসাবে যদি দেখেন বাংলাদেশের আজকের এই অবস্থা, মানে যেখানে আপনার পুলিশকে আপনি দাম না দিবেন, কথাগুলো শুনে যান, পুলিশকে যদি আপনি দাম না দেন তাহলে সমাজে বা আপনার পরিবার, আমার পরিবার, আত্মীয় স্বজন বলেন, কেউ সেফটি থাকতে পারবেন না। এই যে বাংলাদেশে আজকে আপনার এত ধর্ষণের যে সংখ্যাটা, মানে প্রায় মনে করেন ঘরে ঘরে কয়েকদিন পরে চলে যাওয়ার মতো অবস্থায়, এটার জন্য দায় কে? আপনার আমার মতো জনগণ। এই যে নানান জায়গায় চাঁদাবাজি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, এটার জন্য দায় কে? আমি, আপনি, আমরা সবাই। কেন? 5 আগস্টে আওয়ামী লীগ সরকারকে আপনারা ঠিকই পতন করেছেন, কিন্তু উচিত ছিল ইউনূসের আমলে যে 2টা বছর গেল, সরি 20 মাস, সেই 20 মাসে অন্তত এমন কিছু না করার যাতে পুলিশ তার নিজস্ব যেই পাওয়ার সেটি আসলে মানে ভুলে না যায়। অনেকটা বর্তমান পুলিশের ঠিক একই অবস্থা, মানে পুলিশ বর্তমান হয়ে গেছে এরকম যে ছাইরা দেমা কাইন্দা আছি, বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পুলিশের অবস্থা ভাই। এটার জন্য দায়ী কে? জনগণ। আর যেখানে জনগণ পুলিশকে ভয় পায় না, সেখানে ক্রাইম তো হবেই, ধর্ষণ তো হবেই, হ্যাঁ, খুন খারাপি তো হবেই। একের পর এক বাংলাদেশে আনাচে কানাচে মার্ডার করে ফেলে রাখছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা ধর্ষণ হচ্ছে, ধর্ষণ করে তাদেরকে হত্যা করে ফেলছে। ভাই এগুলার বিচার তো ইনস্ট্যান্ট নাও আমাদের বাংলাদেশে হয় নাই, হয়েছে? আরে ভাই কিছুদিন আগে, আরে ভাই এই যে গতকালকে না আজকে জানো, একটা মেয়েকে ধর্ষণ করে মাইরা ফেলাইছে, তার বাবা কি বলছে? আপনারা বিচার করতে পারবেন, আপনাদের কাছে বিচার দিয়ে আমার কি লাভ? একজন বাবা কতটা কষ্ট নিয়ে কথাটা বলতে পারে, এটার পিছনে দায়ী কে? দায়ী হচ্ছে এনসিপি, বাংলাদেশের জনগণ, যারা নাকি কথায় কথায় আন্দোলন করেন, পুলিশের কলার চেপে ধরেন, এভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে পাবলিক প্লেসে পুলিশকে অসম্মানী করেন। এতে করে কি হয়? যারা নাকি দেশটাকে অস্থিতিশীল করার পায় তারা করে, যারা নাকি আসামি, খুনি বা আপনার ধরেন সন্ত্রাসী, তারা আরো মনে করেন কি বলে, মানে ফ্রিডম হয়ে যায়। বুঝতে পারছেন যে দেশে তো কোনো আইন কানুন নাই, সো যেমনি মন চায় করো অকারেন্স, কে তোমাকে আটকাবে? তোমার লাগাম টেনে ধরবে কে? এত শক্তি বা এত হিম্মত বর্তমান কারোর ভিতর হয় নাই। এই যে আপনার মিরপুরের ঘটনা না, বস্তিবাসীর কাছে যেভাবে পুলিশ বাহিনী মাইর খাইলো ভাই, ইটা টিটা নিয়ে পুলিশকে পাথর টাথর মনে করেন ফেঁকা আছে, রক্ত টক্ত মনে করেন বাইর করে ফেলাইছে, মাথা টাথা ফাটায় ভাই, কি একটা বাজে অবস্থা। আর ভাই পুলিশও তো কারো না কারো বাপ, কারো না কারো স্বামী, হ্যাঁ, কোনো মায়ের সন্তান, কোনো সন্তানের বাবা, কোনো বোনের ভাই, এই তো নাকি। বর্তমান পুলিশকে কেন আমরা আসলে এই ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত একসেপ্ট করতে পারছি না? সমস্যাটা কি? কোন শ্রেণীর ভিতরে সমস্যাটা, সেটা আমাদের বের করতে হবে, না হলে ভাই দেশ কখনো শান্তিতে আসবে না। এই যে আপনি বলেন না শান্তি চাই, আপনাকে শুধরাতে হবে, আপনার মেন্টালিটিকে শুধরাতে হবে, কেমন? পাশাপাশি আশেপাশের মানুষগুলোকে সাবধান করতে হবে, আইনকে আইনের মতো চলতে দিতে হবে, না হলে কোনো কিছু শান্তি হবে না। এই যে আজকে পুলিশের উপর বস্তিবাসী হামলা করলো, এটার জন্য দায়ী কে? পুলিশ না রে ভাই। এটার জন্য যদি আজকে এই যে মিরপুরের বস্তিবাসীরা দাপড়ানি দিল, সরকার যদি দাপড়ানি দিতে হয়, তারেক রহমান এই দাপড়ানি খাবে, পুলিশ কেন দাপড়ানি খাবে? কারণ পুলিশ তো আপনার অনেকটা সরকারের হুকুমের গোলাম রে ভাই। সরকার যেভাবে বলবে রাষ্ট্র সেভাবেই চলবে, তো পুলিশ তো সেভাবেই চলছে। কারণ সরকার যদি বলে ডানে যাও, রাষ্ট্র ডানেই যাবে, যদি বলে বামে যাও, রাষ্ট্র বামেই যাবে ভাই। এখানে পুলিশের কিছুই করার নাই। তবে এখানে একটা টেকনিক্যালি ভুল করছে সরকার। এই যে আজকে যদি বস্তিবাসীদের ধরেন
দ্বিতীয় একটা ইস থাকার জন্য যদি তাদের তৈরি করে দিত, তার জন্য যদি টাকা পয়সা দিত, যে তোমাদের জন্য ওই জায়গাটা রাখছি, ওই জায়গাটায় যায়া ভাই তোমরা ঘর বাড়ি মানে করে থাকো না, এই যে খরচপাতি দিলাম, এই যে তোমাদের 1 মাসের সময় দিলাম, তোমরা এর ভিতরে তোমাদের ঘর বাড়ি নিয়ে যে যার মতো সমস্ত জায়গা ওইখানে দেওয়া আছে ওইখানে যা ঘর বাড়ি তোলো না, ডিরেক্ট তারা বুলডেজার নিয়ে ভাঙে দিচ্ছে। মানে 5 আগস্টের পর থেকে কি এক বুলডেজার পাইলো রে ভাই, সেই বুলডেজার ইনস্ট্যান্ট এখন পর্যন্ত থামার কোনো নামগন্ধই নাই। তার বাস্তবতা হচ্ছে বাংলাদেশের এই পুলিশ বাহিনী, আর এই পুলিশ বাহিনীর এই আপনার অবনতি শুধু অবনতি নয়, এটি গোটা বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রামের, প্রতিটা ঘরে ঘরে আজকের এই দুর্দশা। বুঝতে পারছেন? এগুলো আসলে সরকার বোঝে না, মানে ঘাস টাস খায় কিনা। ভাই ফিরে নিয়ে আসুন, কেমন সেন্স ফিরে নিয়ে আসুন অতি দ্রুত, না হলে এই যে আজকে পুলিশকে মানে রাষ্ট্রের পুলিশকে যেভাবে দৌড়ানি দিছে, কালকে আল্লাহু আলাম হয়তোবা আপনারও অবস্থা এরকম হতে পারে। কাজেই যাই কিছু করবেন একটু ভেবে চিন্তে করেন, পদক্ষেপগুলো ভালো নেন। সাধারণ জনগণ শান্তি চায়, জানমালের নিরাপত্তা চায়। প্লিজ দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।